অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগামী 10/7/2024 তারিখ তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। তাই আমরা আজকে এখানে একটি নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের উত্তর নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমরা এই নমুনা প্রশ্নের বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তাই ধারাবাহিকতায় আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে যে একক কাজ। প্রথমে যদি আমরা একক কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে বলা হয়েছে যে নফল সালাতের গুরুত্ব কী। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায়, তার উচিত বেশি বেশি নফল সালাত আদায় করা। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত ছিল। তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন। ফরজ ওয়াজিব সালাত আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয়, নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায়, অন্তরের প্রশান্তি আসে। তাই আমরা নিয়মিত নফল সালাত আদায় করার চেষ্টা করব। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে সালাতুল আওয়াবিন বলতে কী বুঝো। এর উত্তরটি হচ্ছে, আওয়াবিন অর্থ নেককার ও অধিক তওবাকারী বান্দাগণ। সালাতুল আওয়াবিনের আবিধানিক অর্থ নেককার ও অধিক তওবাকারী বান্দাগণের নামাজ। মাগরিবের সালাত আদায়ের পর এবং এশার সালাতের পূর্বে যে সালাত আদায় করা হয় তাই সালাতুল আওয়াবিন। এই সালাত আদায় করা সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ যে সুন্নতের ব্যাপারে বাধ্যবাধকতা না থাকলেও আদায় করলে সওয়াব পাওয়া যায়। এ ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা তৃতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে সালাতুত তাহাজ্জুদ বলতে কী বুঝো। উত্তর, তাহাজ্জুদ একটি আরবি শব্দ। এর অর্থ ঘুম থেকে জাগা, রাত জেগে ইবাদত করা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য এশার সালাত আদায় করার পর শেষ রাতে যে সালাত আদায় করা হয় তাই সালাতুত তাহাজ্জুদ। রাতের শেষ ভাগে বা 2/3 সালাতুত তাহাজ্জুদ আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাহাজ্জুদ সালাত আদায় করা আবশ্যক ছিল। কোনো কারণে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে না পারলে পরের দিন জোহর সালাতের পূর্বেই তা কাজা আদায় করে নিতেন। এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করার কারণে তার পা ফুলে যেত। তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য তাগিদ নিয়ে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন, এটি আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। সূরা বানী ইসরাঈল আয়াত ৭৯। উম্মতের জন্য সালাতুত তাহাজ্জুদ ফরজ বা আবশ্যক করা হয়নি, কিন্তু আমরা সালাতটি আদায় করার চেষ্টা করব। এ ছিল তৃতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা চতুর্থ প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে তাহাজ্জুদ সালাতের গুরুত্ব কী। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এক অনন্য গুরুত্বপূর্ণ মাধ্যম তাহাজ্জুদ সালাত। কারণ চারদিকে সবাই যখন আরামের ঘুমে মগ্ন, তখন নির্জনে কোনো বান্দা শুধু আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরি হয়। এই সময় আল্লাহর কাছে বান্দার দোয়া কবুল হয়। তাই আমরা তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করব। এ ছিল চতুর্থ প্রশ্নের উত্তর। এবার যদি আমরা পঞ্চম প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে তাহাজ্জুদ সালাত আদায়ের নিয়ম কী। উত্তর, সুন্নত সালাতের নিয়মে 2 রাকাত করে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে হয়। তাহাজ্জুদ সালাত সর্বনিম্ন 2 রাকাত আদায় করা যায়, 4, 8 বা 12 রাকাত আদায় করাও যায়। কেউ বেশি আদায় করতে চাইলে তাও আদায় করতে পারবে। এশার সালাতে আদায়ের পর থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ সালাত আদায় করা যায়। তাহাজ্জুদ সালাত আদায়ের পর বিতর সালাত আদায় করতে হয়। যদি ঘুম থেকে জেগে তাহাজ্জুদ সালাত আদায়ের অভ্যাস না থাকে, তাহলে এশার সালাতের পরই বিতর সালাত আদায় করে নিতে হয়। বিতর সালাত আদায় করলেও ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। এই সমস্ত একক কাজের প্রশ্নগুলোর উত্তর। এখন যদি আমরা জোড়ায় কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে বলা হয়েছে যে রমজান মাসের ফজিলত সম্পর্কে জোরে আলোচনা করো এবং বিশ্লেষণ করো। উত্তর, রমজান বছরের শ্রেষ্ঠ মাস, রহমত, মাগফিরাত আর নাজাতের এক অনন্য মাস রমজান। এই মাসে মহান আল্লাহ কুরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে, সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। সুতরাং আমরা রমজান মাসে রোজা রাখার চেষ্টা করব এবং কুরআন পড়ার চেষ্টা করব। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে লায়াতুল কদর বলতে তোমরা কি বুঝো তা জোরে আলোচনা করো এবং খাতায় লিখে রাখো। এই প্রশ্নের উত্তর হচ্ছে, কদর অর্থ মহিমান্বিত, সম্মানিত, নির্ধারণ, ভাগ্য। লায়াতুল কদরকে আমরা মহিমান্বিত রাত্র বা ভাগ্য রজনী বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যে কয়েকটি বিশেষ নেয়ামত দান করেছেন, লাইলাতুল কদর তার মধ্যে অন্যতম। এটি বছরের সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতের মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা অন্যতম। সূরা কদর আয়াত নম্বর 3। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে 1000 মাসের ইবাদতের সওয়াব দান করবেন। তাই আমরা কদর রাতে ইবাদত করার চেষ্টা করব।
এ ছিল জোড়ায় কাজের 2টি প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দলীয় কাজের প্রশ্নের দিকে তাকাই, সেখানে বলা হয়েছে যে সাওম নিয়ে দলগতভাবে আলোচনা করো এবং উপস্থাপন করো। এই প্রশ্নের উত্তর হচ্ছে সাওম হচ্ছে ইসলামের 3য় রোকন। ধনী গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সবার উপরে রমজান মাসে রোজা রাখা ফরজ। সাওমের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেবেন। পানাহার না করার কারণে রোজাদার ব্যক্তির মুখে যে গন্ধ তৈরি হয় তা আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধ থেকেও অধিক প্রিয়। রমজান মাস, সিয়াম পালন, তারাবি সালাত ও লাইলাতুল কদর সবই আল্লাহর জন্য বিশেষ উপহার। তাই আমরা রমজান মাসে রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব এবং বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। এই ছিল মূলত আজকের নমুনা প্রশ্নের উত্তর। এরপরের ক্লাসে আমরা এরকম আরও কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।